নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দ্য স্যাডনেস বলে একটি তাইওয়ান সিনেমা। জাস্ট কালকে রাত্রিবেলায় দেখে উঠলাম। তা কেমন কি লেগেছে এই সিনেমাটি, আজকে আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তা এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমাকে দেখার জন্য সাজেস্ট করেছে হচ্ছে স্বর্ণজ্যোতি। তা স্বর্ণজ্যোতি বলছে যে ভাই, যদি এই সিনেমাটা না দেখিস অনেক কিছু মিস করতে চলেছিস, রিগ্রেট করবি পরবর্তীকালে। তো যার জন্য আমি কালকে রাত্রিবেলায় এই সিনেমাটা আমি দেখলাম। এবং এই সিনেমাটার কিন্তু ইংলিশ ডাবিং বা হিন্দি ডাবিং কোথাও কিন্তু অ্যাভেলেবেল নেই। আমি কিন্তু এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ সাবটাইটেলের সাথেই কিন্তু এই সিনেমাটা দেখেছি। তাই এক কথায় বলতে গেলে এই সিনেমার মধ্যে যেই জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে সেটা ধ্বংসলীলা নয়, শুধু রক্তলীলা চলেছে এই পুরো গোটা সিনেমা জুড়ে। তো এটা অ্যাকচুয়ালি হরার সিনেমা, হরার অ্যাকশন সিনেমা। এখানটায় অ্যাকচুয়ালি বডি হরার যেটা সেটাকেই এক্সপ্লোর করা হয়েছে। তো এই সিনেমাটা যেইভাবে মারামারি কাটাকাটি মানে দেখানো হয়েছে, মানে বিশ্বাস করার বাইরে। মানে আমি তো বলবো যে দুর্বল হৃদয়ের মানুষ যারা, তারা তো এই সিনেমাটার থেকে শত হাত দূরে থাকুন। মানে যেইভাবে কাটাকাটি ছেঁড়াছিড়ি দেখিয়েছে, বাপরে বাপ, দেখা যাচ্ছে না। একটা জায়গায় এমন আছে, মানে একটা দোকানে গরম জল নিয়ে একজনের মাথার মধ্যে ঢেলে দেবে, এরকম গরম জল না, সরি, গরম তেল, এবং এখান থেকে পুরো ওই মানে চামড়াগুলো খসে 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 পড়বে। সেগুলোকে আবার হাত দিয়ে টেনে টেনে টানবে। মানে এরকম কিছু কিছু সিন আছে এমন, যেগুলো দেখা যায় না, পিওর হরিবেল কিছু কিছু সিন। মানে এই সিনেমাটা আপনাকে যা জিনিস, এত গোর ভাইলেন্স প্রোভাইড করবে। আপনার মানে আমরা বলি না যে এই সিনেমাতে অতটা গোর দেখানো হয়নি ভাই, এর থেকেও বেটার কিছু যদি দেখানো হতো। আপনাদেরকে বলছি, জাস্ট এই সিনেমাটা একবার গিয়ে দেখুন, আপনাদের ওই গোর দেখানো বেরিয়ে যাবে। মানে এতটা এখানটা গড়ি যে জিনিসপত্র রাখা হয়েছে, মানে মানুষের পা হাত সব কেটে ফেলছে। মানে পিওর হরিফাইং মুভি এটা। এবং এই সিনেমাটা দেখে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করলাম। দেখুন, এটা পুরোপুরি আমার মতামত, বাট এটা আমার যা মনে হচ্ছে যে এখানটায় ডিরেক্টর একটাই বক্তব্য রাখার চেষ্টা করেছে, যে এখানটায় যে জম্বিগুলোকে দেখানো হচ্ছে, এই জম্বিগুলো কিন্তু মানে অন্যান্য জম্বির থেকে আলাদা অনেকটা। ট্রেন টু বুসানের জম্বি যদি দেখেন, ওরা জাস্ট অঙ্গভঙ্গি করে আসছে, আপনাকে মারছে, রক্তটা খাচ্ছে, এবং আপনিও জম্বিতে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, ব্যাস এইটুকুনি তো শেষ হয়ে যাচ্ছে ওই জম্বি মুভিগুলো। বাট এই জম্বি মুভি কি করছে, আপনি জম্বি হয়ে যাচ্ছেন, বাট আপনার মস্তিষ্কটা এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনার ভালো দিকগুলো মেরে দিচ্ছে, সব খারাপ দিকগুলোকে আপনাকে বাঁচিয়ে রাখছে। এবার যার ফলে কি হচ্ছে, এখানটায় দেখানো হচ্ছে যে জম্বিরা কি শুধু অঙ্গভঙ্গি করবে আর এরকম করে আওয়াজ করবে, বাট এরা কিন্তু সেটা কিন্তু করছে না। এরা রীতিমতো কথা বলছে, আপনাকে থ্রেট করছে এই মানে জিনিসপত্র নিয়ে। এবং তার সাথে সাথে আপনার এইখানটায় দেখানো হচ্ছে যে এরা মার্ডার করছে হয়, না হলে রেপ করছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা এরা করছে। এবার যার ফলে কি হচ্ছে, আপনি এইটা মানে এই ডিরেক্টর এটা হয়তো বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, এটা পুরোপুরি আমি আমার মতামত, আমি যা বুঝেছি এখান থেকে, যে এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ দিক ভালো দিক দুটোই আছে। কিন্তু যারা অ্যাকচুয়ালিতে ক্রিমিনাল, যারা রেপিস্ট বা যারা মার্ডারার, তাদের কিন্তু কোনোদিন কোনো মনুষ্যত্ব কিন্তু কাজ করে না, তাদের সবসময় খারাপটাই কিন্তু আমরা দেখি। তারা কিন্তু ওই এই মানুষটাকে মারবো না, খারাপ হবে বা কিছু সেরকম কিন্তু না। এরা টাকা পেয়েছি ভাই, এটাকে মার্ডার করে দাও। বা কোনো রেপিস যখন একটা মেয়েকে দেখবে, সে মানে পুরো চুড়িদার সালোয়ার পরে থাকুক বা একটা ছোট ড্রেস পরে থাকুক, এদের মস্তিষ্ক কিন্তু অন্যভাবেই কাজ করে। এরা যেই জিনিসটা করবে ঠিক করেছে ওই মেয়েটার সাথে, সেটা করেই ছাড়বে, যেই জঘন্য কাজটা। সেই জিনিসটা যে ভালো দিক এদের মধ্যে নেই, সেই জিনিসটাই কোথাও না কোথাও এই সিনেমার মধ্যে এক্সপ্লোর করতে মানে এক্সপ্লোর করেছে। যে এই যে জম্বি অ্যাকচুয়ালিতে এইগুলো তো রূপক, অ্যাকচুয়ালি এই জম্বি সিনেমা বডি হরারের মধ্যে এই যে নানা রকম যে হরারের জনরাগুলো যেগুলো আছে, গথিক হরার বা সেগুলোর মধ্যে ডিরেক্টর নিজস্ব বক্তব্য রাখার চেষ্টা করে। আমার সেটাই মনে হচ্ছে যে এখানটায় যে এই জম্বিগুলোকে যেটা দেখানো হয়েছে, তাদের সব ভালো সাইডগুলো মরে যাচ্ছে, কিন্তু খারাপ সাইডগুলো বেঁচে থাকছে। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই আছে, কিন্তু আমরা সেটাকে চুজ করি। যে আমরা যদি চুজ করি খারাপটাকে খারাপই হবে, ভালোটাকে চুজ করলে ভালোটাকে ভালোই হবে। তাই এই জিনিসটাকেই দেখানো হচ্ছে যে চুজ করার উপর আপনার নির্ভর করছে। এবং সেই জিনিসগুলোই জম্বিগুলো করছে, যে ওটা খারাপটাকেই চুজ করছে। সেই জিনিসগুলো এত সুন্দর করে এক্সপ্লোর করা হয়েছে, সেগুলো খুব সুন্দর। যেইভাবে ব্লাড পাত দেখানো হয়েছে গোটা সিনেমা জুড়ে,
প্রথমেই বললাম যে এটা ধ্বংসলীলা না, এটা রক্তলীলা চলেছে পুরো গোটা সিনেমাটা জুড়ে। এটা অ্যাকচুয়ালি বডি হরার এবং পিওর হরিফাইং একটা সিনেমা। আমি তো বলবো যে দুর্বল হৃদয়ের মানুষ যারা আছেন তারা দূরে থাকুন, বাট যাদের এই টাইপের সিনেমা দেখতে ভালো লাগে, যারা মানে হরার সিনেমা দেখতে পছন্দ করো, বা যারা এই ব্লাড পাথ, এই গোর, এই জিনিসপত্র দেখতে ভালো লাগে, আমি তো তাদেরকে হাইলি হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা একবার দেখার জন্য। এই সিনেমাটাকে আমি বলবো এক কথা ফান টু ওয়াচ। 1 ঘন্টা 39 মিনিটের সিনেমা, বেশি বড় রানিং টাইমের সাথেও নয়। আপনারা যারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ সাবটাইটেলের সাথে দেখতে অভ্যস্ত আছেন তাদেরকে অবশ্যই বলবো এই সিনেমাটা একবার চেক আউট করুন, মানে দুর্দান্ত লাগবে সিনেমাটা। শুধু এই সিনেমার মধ্যে মেজর একটা ড্রব্যাক হচ্ছে এই সিনেমাটায় মানে ইমোশনালি কানেক্ট কিন্তু করতে পারে না। এখানটায় একটা ছেলে একটা মেয়ে যারা যাদেরকে অ্যাকচুয়ালি এদেরকে নিয়েই পুরো গোটা সিনেমাটা জুড়ে গল্পটা চলছে, যে ছেলেটা মেয়েটাকে অফিসে ছেড়ে আসছে, তারপর ছেলেটা দেখতে হচ্ছে শহরের মধ্যে এইসব হচ্ছে, তারপর ছেলেটা আবার মেয়েটাকে অফিসে আনতে যাচ্ছে, মেয়েটা কিন্তু ততক্ষণে অফিস থেকে বেরিয়ে গেছে। এবার মেয়েটা এবং ছেলেটা নানা রকম প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে। এই যে এই ব্যাপারটা, এবং লাস্টে গিয়ে যখন তারা আদৌ মিলতে পারবে কি পারবে না, সেই জিনিসটা যদি আরেকটু যদি লাস্টে গিয়ে যদি সেটা ইমোশনাল পয়েন্টের সাথে যদি শেষ করতো না, তাহলে বেশি কানেক্ট করে ফেলতো। যেটা অ্যাকচুয়ালি ট্রেন টু বুসানের সাথে হয়েছে, যে বাবা মেয়ের সম্পর্কটা এতটাই সুন্দর, এতটাই জেনুইন, যে ওটা মানে ওই লাস্টের ওই মোমেন্টে পুরোপুরি কানেক্ট করে ফেলেছিল, ওই জায়গাটা ইমোশনাল করে ফেলেছিল। সেই জিনিসটা এখানটা হয়নি। এটা যদি আরেকটু স্ট্রংলি ভাবে যদি দেখাতে পারতো মেগাসরা, বেটার হতো। এবং তার সাথে সাথে এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কিছু কিছু জায়গায় দেখবেন ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো খুব সুন্দর করে এলিভেট করছে সিনগুলোকে। মানে কিছু কিছু জায়গায় দেখবেন যে ছেলেটা একা যাচ্ছে বা ছেলেটা মেয়েটার সাথে গাড়িতে করে যাচ্ছে, তখন দেখবেন একদম যেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা চলে না, সেটা খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশের সৃষ্টি করে। তখন কিন্তু এই ব্লাড পাত গড়ি এই জিনিসপত্রগুলোর থেকে অনেকটা আলাদা করে দিচ্ছে। তো এরকম ভাবে কি করছে যে প্রত্যেকটা ইন্টারভেলে যেরকম আপনাকে এই মানে হাই দিচ্ছে, প্রচন্ড কিন্তু হাই দিতে পারে এই সিনেমাটা, আর প্রচন্ড টেনশনও কিন্তু দিতে পারে এই সিনেমাটা। যেই জায়গায় হাই দিচ্ছে তার পরক্ষণে কিন্তু একটা লো সিন ঢুকিয়ে যাচ্ছে, যাতে একটা ব্রিদিং স্পেস দেওয়া হয়। তো এই যে এইভাবে ব্যালেন্স করা হচ্ছে হাই অ্যান্ড লো করে ব্রিদিং স্পেস দেওয়ার জন্য, সেটা কিন্তু খুব সুন্দর। এবং ওভারঅলের সিনেমাটা আমার বেশ বেশ ভালো লেগেছে, একদম ফান টু ওয়াচ বলে মনে হয়েছে। আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা তারা তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর যারা দেখেননি তারা বলবো যে ইংলিশ সাবটাইটেলের সাথে অবশ্যই দেখে ফেলুন, এই সিনেমাটা ভালো লাগবে। এবং যারা দুর্বল হৃদয়ের মানুষ আছেন তারা এই সিনেমাটার থেকে অবশ্যই দূরে থাকুন। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।